নমস্কার, দ্য ফোর্থ লেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের এই সপ্তাহের সম্প্রচারে থাকছে দুটি প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে থাকছে পশুদের বায়োমেট্রিক্স পদ্ধতিতে চিহ্নিতকরণ এবং তার সুফল, আর দ্বিতীয় প্রতিবেদনে রয়েছে জৈব তথ্য বিজ্ঞান বিষয়ে আলোচনা। আমাদের দেশে জনসাধারণের মতো পশুদের বায়োমেট্রিক্স পদ্ধতিতে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সারা দেশের মোট 6টি স্থানে পরীক্ষামূলক এই গবেষণা কাজের সুফল সম্পর্কে আমাদের জানাচ্ছেন ডক্টর সত্যেন্দ্রনাথ মণ্ডল। ফোর্থ লেন চ্যানেলের সবাইকে শুভকামনা আন্তরিক ধন্যবাদ জানাই। এই চ্যানেলে কিছু বলতে পারার জন্য আমি খুব আনন্দিত বোধ করছি। আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হলো বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ অ্যানিমাল, অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে আমরা একটা পশুকে কীভাবে চিনতে পারি। যেমন আমরা বায়োমেট্রিক দিয়ে আমরা একটা মানুষকে চিনতে পারি। আমি কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক। আমাদের এখানে বিটেক, এমটেক, এমসি পড়ানো হয়। তাছাড়া আমাদের পিএইচডি স্কলার আছে এবং আমরা ভারত সরকারের বিভিন্ন সংস্থা যেমন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এতে বিভিন্ন স্পন্সর প্রজেক্ট করে থাকি। এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের কিছু ফান্ডিং প্রজেক্ট আমরা করে থাকি। এই প্রজেক্টগুলো খুব চ্যালেঞ্জিং হয়। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কলেজ সারা ভারতবর্ষে পরিচিতি লাভ করেছি। আমি যে প্রজেক্টের কথা এখন বলবো সেটা স্পন্সর করেছে ভারত সরকারের ইনফরমেশন টেকনোলজি রিসার্চ একাডেমি বলে একটি সংস্থা। এই প্রজেক্টটা একটা মাল্টি ইনস্টিটিউশনাল প্রজেক্ট। আমাদের কলেজ এই প্রজেক্টটাকে প্রধান ছিল এবং এই প্রজেক্টে আমি ছিলাম লিড পিআই অর্থাৎ প্রধান গবেষক। এছাড়া আরও 6টি রিসার্চ ইনস্টিটিউট ছিল সারা ভারতবর্ষে। আচ্ছা, এই প্রজেক্টে আমাদের ছিল যে আমরা কিভাবে একটা পশুকে তার ছবি তুলে তার ছবির সাহায্যে তাকে আমরা চিনতে পারি। এই প্রজেক্টটা করার জন্য আমরা পিগ অর্থাৎ শূকর এবং আমরা গোট ছাগলকে আমরা বেছে নিই। আমরা এর বিভিন্ন পার্ট অর ট্রেড অর আমরা যেটা বলি তার বিভিন্ন অংশের ছবি তুলি। যেমন হচ্ছে মানুষের যেমন আমরা বায়োমেট্রিক নিই, তার চোখে, তার মুখ, তার কান, তার আইরিস, তার রেটিনা, এর বিভিন্ন ছবি তুলেছি। ছবি তুলে আমরা অ্যানালিসিস করেছি। এই অ্যানালিসিসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে শূকরের কান আর ছাগলের আইরিস এই দুটো ইউনিক, তারা একে অপরের থেকে পার্থক্য আছে এবং এইগুলোর সাহায্যে ওদের আমরা প্রতিটা শূকর প্রতিটা ছাগলকে আমরা চিনতে পারি। এবারে ঘটনা হচ্ছে এই প্রজেক্টটা চ্যালেঞ্জিং কারণ হচ্ছে যখন আমরা মানুষের কোনো বায়োমেট্রিক নিই, তাদের আমরা বলি যেভাবে হাত রাখুন, কীভাবে মুখ করুন, কাখান কীভাবে, লাইট কন্ডিশন কী হবে, এইগুলো তারা বুঝতে পারে। কিন্তু আর পশুদের ওই কথা আমরা বোঝাতে পারি না। তারা কী হবে, এটাই ছিল সবচেয়ে বড় কঠিন সমস্যা আমাদের কাছে। এটা ঠিক করার জন্য আমরা কিছু টুলস ডেভেলপ করি, যেমন হচ্ছে গোট রেস্টিং টুল, পিগ রেস্টিং টুল। এইগুলো সাহায্যে ওদের আমরা রেস্টেন করে ওদের আমরা ছবি তুলি। ছবি তোলার পরে আমরা অ্যানালাইসিস করি। এবং এখন সময় হচ্ছে যে এই প্রজেক্টটা আমরা করছি কেন, লাভ কি এই প্রজেক্টে যেমন ধরুন যদি কোনো একটা মানুষ মারা যায়, তারা আমরা কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম করে। পশুদের ক্ষেত্রে এই টাইপের কোনো ফেসিলিটি আছে বা থাকলেও খুব কম আছে, আর তারা ওদের ন্যায্য মূল্য পায়নি। এর কারণ ওরা বুঝতে পারে না আদৌ সেই পশুটা মারা গেছে কিনা যে পশুটার ইন্স্যুরেন্স করা হয়েছিল। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যদি তারা কোনো একটা ছবি তুলে রাখে এবং মরার পর যদি আবার একটা ছবি আমাদেরকে পাঠায়, আমরা দেখিয়ে দিতে পারি যে দুটো পশুই সেম ছিল। যে ছবির আগের ছবি যে ছিল বায়োমেট্রিক, এখন যে বায়োমেট্রিক, সেই দুটো বায়োমেট্রিক সেম, মানে একই পশুর ক্ষেত্রে সুতরাং সেই ইন্স্যুরেন্স ক্লেম তাকে দেওয়া হোক। কিংবা কোনো অসাধু ব্যবসায়ী যদি কোনো কাউকে পশু বিক্রি করে, এক ব্রিড বলে একটা অন্য ব্রিড দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সে যদি একটা ছবি তুলে আমাদের কাছে পাঠায়,
আমরা সেই ছবি থেকে বলে দিতে পারি যে না ওটা সঠিক বেড না, ওকে ঠকানো হচ্ছে। এই ধরনের যে কিছু অর্গানাইজ ফার্ম আছে ভারতবর্ষে, তারা তাদের একটা আইডেন্টি মেনটেন করে ট্যাগ দিয়ে। ট্যাগ হচ্ছে কি একটা নাম্বার, যে নাম্বার তাদের কানে দেওয়া হয়। এটা পশুদের ক্ষেত্রে খুব যন্ত্রণাদায়ক, এটা ক্রুয়েলটি বলা হয়। কারণ এইটা আর এটা চেঞ্জেবল, অর্থাৎ এটা প্রুফ না যে এটা যে সারা জীবন ওর কাছে থাকবে, অর্থাৎ এটা টেম্পার প্রুফ না। যদি আমরা বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন রাখতে পারি, এটা চেঞ্জও হবে না, সারা জীবন থাকবে। এবং এটা প্রমাণ করা গেছে যে জন্মার কয়েকদিন পরে, দ্যাট ইজ এটা বলা হয় উইনিং স্টেজ, এরপরে এইগুলো ঠিক হয়ে যায়। আমরা অলরেডি এইগুলো চেক করে আমরা গবেষণা করে জানতে পেরেছি যে এইগুলো কখনো কোনোদিন চেঞ্জ হয় না। আচ্ছা, এই প্রজেক্টে যারা সবচেয়ে বেশি সাহায্য করেছিল তাদের সকলকে ধন্যবাদ। এবং আমরা সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। উনি এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন। উনি প্রতিদিন এই প্রজেক্টের খোঁজখবর রাখতেন এবং সাজেশন দিতেন এই প্রজেক্টটা কীভাবে আপগ্রেড করা যায় আর কমপ্লিট করা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর একজন হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর সৌরভ কুমার দাস। উনি এই প্রজেক্টকে নিয়ে যতবার ওনার কাছে গেছি উনি সমস্ত বয়স সাহায্য করেছেন এবং উনি আমাদের 24/7 আওয়ার্স কলেজে থেকে এই প্রজেক্টে কাজ করার সময় পারমিশন দিয়েছিলেন। জৈব তথ্য বিজ্ঞান বা বায়ো ইনফরমেটিক্স বলতে ঠিক কি বোঝায় এবং এ বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম রয়েছে, এই প্রতিবেদনে সে বিষয়টি আলোকপাত করছেন ডক্টর অংশুমান বাগচি। নমস্কার, আমি ডক্টর অংশুমান বাগচি, কল্যাণী ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর। আমি কল্যাণী ইউনিভার্সিটি সেন্ট্রাল ফেসিলিটি বায়োইনফরমেটিক্স ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি সেন্টারের কোঅর্ডিনেটর। বায়োইনফরমেটিক্স ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি সেন্টার এইটা যেটা সেন্ট্রাল ফেসিলিটি অফ দ্য ইউনিভার্সিটি, এটা এক্সটার্নালি ফান্ডেড, মানে ফান্ডেড বাই ডিপিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজ আমি আপনাদের সবার সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে বেসিক্স অফ বায়োইনফরমেটিক্সের সম্পর্কে একটা ছোট্ট ওভারভিউ, আর আমাদের বায়োইনফরমেটিক্স সেন্টারের যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলো কিছু গ্লিমসেস আছে। তো বায়োইনফরমেটিক্স মানে কি? বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে যে এটা একটা স্পেশাল ব্রাঞ্চ অফ সায়েন্স। এই ব্রাঞ্চ অফ সায়েন্সে কী করা হয়? এই ব্রাঞ্চ অফ সায়েন্স যেটা করা হয় সেটা হচ্ছে যে কম্পিউটেশনাল টুল ইউজ করে ডিফারেন্ট বায়োলজিক্যাল প্রবলেমস সলভ করা। বায়োলজিক্যাল প্রবলেমস বলতে কি? বায়োলজিক্যাল প্রবলেমস বলতে ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস অফ বায়োলজিক্যাল প্রবলেমস আছে, যেগুলো হয়তো ডাইরেক্টলি আমরা সো কল্ড বেঞ্চ ল্যাব বা ওয়েট ল্যাব বা এক্সপেরিমেন্ট করে বার করতে পারি। যদিও বায়োইনফরমেটিক্স একটা এক্সপেরিমেন্টেশন, একটা টাইপ অফ এক্সপেরিমেন্টেশন, কিন্তু ইন জেনারেল আমরা এক্সপেরিমেন্ট বলতে বুঝি যে নর্মাল ল্যাবে গিয়ে ধরুন একটা টেস্ট টিউবের সাথে আর একটা টেস্ট টিউব, একটা সলিউশনের সাথে একটা সলিউশন মিক্স করে আমরা যে ডিফারেন্ট রিয়াকশানসগুলো করি সেটাকে আমরা এক্সপেরিমেন্ট বলে ধরি। কিন্তু বায়োইনফরমেটিক্সও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সায়েন্স। সো এই বায়োইনফরমেটিক্স এটা ইনিশিয়ালি কবে প্রথম পপুলারিটি পেয়েছিল সেটা হচ্ছে যে 2000 সাল অনওয়ার্ডস। তখন আমাদের প্রথম টার্গেট কী ছিল না, ডিফারেন্ট ডেটাবেস তৈরি করা। এই যে ডেটাবেসেসগুলো কি স্টোর করতে পারে, কি ইনফরমেশন স্টোর করে? যা ইনফরমেশন স্টোর করে সেগুলো হচ্ছে একটা হচ্ছে সিকোয়েন্স ইনফরমেশন, যেমন ডিফারেন্ট নিউক্লিক অ্যাসিডস বা অ্যামিনো অ্যাসিডস, মানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের সিকোয়েন্স। এইরকম একটা ফান্ডামেন্টাল ডেটাবেস হচ্ছে এনসিবিআই মানে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন। এই ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের যে ডেটাবেস ওরা ডেভেলপ করেছে সেই ডেটাবেসটা ফ্রিলি অ্যাক্সেসেবল। এই ডেটাবেসে ইনিশিয়াল ডেটাবেসে যে কোনো একটা এন্ট্রি
আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি? তার একটা অ্যাক্সেশন নাম্বার থাকে। অ্যাক্সেশন নাম্বার মনে হচ্ছে অনেকটা রোল নাম্বারের মতো, মানে যে নাম্বারটা দিয়ে আমরা কোনো একটা স্পেসিফিক এন্ট্রিকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই যে অ্যাক্সেশন নাম্বার, এই অ্যাক্সেশন নাম্বার দিয়ে কোনো একটা এন্ট্রিকে আমরা যখন পাই, সেই এন্ট্রির মধ্যে কি কি ইনফরমেশন আমরা পাবো? একদম ইনিশিয়াল স্টেজে যখন বায়োইনফরমেটিক্সটা স্টার্ট হচ্ছে, তখন আমরা শুধু সিকোয়েন্স ইনফরমেশনটাকে রাখতাম। কিন্তু এখন আমরা সিকোয়েন্স ইনফরমেশন ছাড়াও আর কি কি ইনফরমেশন রাখি? ডিফারেন্ট অ্যানোটেশন। অ্যানোটেশন মানে হচ্ছে যে টাইপের ইনফরমেশনগুলো এখানে স্টোর করা হচ্ছে, সেই ইনফরমেশনগুলোর এক একটা ডেফিনিশন, ফর্মাল ডেফিনিশন, তাকে অ্যানোটেশন বলা হয়। অ্যানোটেশনের মধ্যে আমরা কী কী টাইপের অ্যানোটেশন পাই? প্রথমত জিনোম অ্যানোটেশন বা জিন অ্যানোটেশন, মানে একটা পার্টিকুলার জিন কোন পার্টিকুলার সাইড থেকে স্টার্ট হচ্ছে, কোন পার্টিকুলার সাইডে এন্ড হচ্ছে, সেই জিনটার পসিবল ফাংশনটা কী, সেই জিনটার প্রোডাক্টটা কী হতে পারে, সেই জিনটা প্রোটিন কোডিং না নন প্রোটিন কোডিং, অ্যান্ড সো অন। এরকম ডিফারেন্ট ইনফরমেশন সেখানে থাকে। আর কি থাকে? আর থাকে সেই জিনটার নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স। যদি প্রোটিন কোডিং জিন হয়, তাহলে যে প্রোটিনটা কোড করছে সেই প্রোটিনটার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটাও কিন্তু সেখানে পাওয়া যায়। এছাড়া এনসিবিআইয়ের সাথে ডিফারেন্ট ক্রস লিঙ্কিং দেখা যায় অন্য ডেটাবেসগুলো, অন্য ডিফারেন্ট ডেটাবেস। যেমন একটা এক্সাম্পল হচ্ছে পাবমেড, যেটাকে আমরা বলি লিটারেচার ডেটাবেস। এই পাবমেডের মধ্যে কি থাকে? পাবমেডের মধ্যে থাকে ডিফারেন্ট সায়েন্টিফিক লিটারেচার। ধরুন আপনি হিমোগ্লোবিন সম্পর্কে জানতে চাইছেন, হিমোগ্লোবিন একটা প্রোটিন, সেই প্রোটিন রিলেটেড ইনফরমেশনগুলো আপনি এনসিবিআই থেকে পেলেন। মানে ওই হিমোগ্লোবিন প্রোটিনটার মধ্যে কী কী অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডগুলোর কোন অ্যামিনো অ্যাসিডগুলো ফাংশন কীরকম, সেই। কিন্তু হিমোগ্লোবিন আরও যদি ফার্দার ডিটেলস আপনি জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে পাবমেডে। পাবমেড থেকে আপনি হিমোগ্লোবিন রিলেটেড অনেক লিটারেচার পাবেন, যে লিটারেচার থেকে আপনি আপনার প্রয়োজনীয় যা ইনফরমেশন সেটা আপনি কালেক্ট করতে পারবেন। এনসিবিআই এর সাথে রিলেটেড আরেকটা ডেটাবেসের নাম আমি বলবো, যেটার নাম হচ্ছে সুইসপ্রট। সুইসপ্রট হচ্ছে, নামটা থেকেই বুঝতে পারছেন এটা হচ্ছে যে একটা প্রোটিন ডেটাবেস। এই সুইসপ্রট ডেটাবেসে কী থাকে না, প্রোটিন সিকোয়েন্স আর তার অ্যানোটেশন। এখানে একটু ডিটেলসেই লেখা থাকে যে ডিফারেন্ট প্রোটিন সিকোয়েন্স, তার করেসপন্ডিং স্ট্রাকচার, পসিবল স্ট্রাকচারটা কী হতে পারে, তার করেসপন্ডিং ফাংশন কী হতে পারে, সেই পোস্ট ট্রান্সলেশনাল কোনো মডিফিকেশন আছে কি না, কোনো লাইগ্যান্ড বাইন্ডিং সাইট আছে কি না, সেই লাইগ্যান্ড বাইন্ডিং সাইটের লাইগ্যান্ডটা কী টাইপের লাইগ্যান্ড, অ্যান্ড সো অন। এরকম ডিফারেন্ট ইনফরমেশন এখানে আপনি পাবেন সুইসপ্রট। আর স্ট্রাকচার যদি আপনি পেতে চান, তার জন্য আপনাকে যেতে হবে পিডিবি, প্রোটিন ডেটা ব্যাঙ্ক। এই যে প্রোটিন ডেটা ব্যাঙ্ক, এই প্রোটিন ডেটা ব্যাঙ্কে সবথেকে বড় ইউটিলিটি হচ্ছে এখানে আপনি সিকোয়েন্স আর স্ট্রাকচার দুটোই পাবেন। আর এখানে শুধু যে প্রোটিন থাকে তা নয়, নামটা প্রোটিন ডেটা ব্যাঙ্ক, কিন্তু প্রোটিন কমপ্লেক্স, প্রোটিন লাইগ্যান্ড কমপ্লেক্স, প্রোটিন ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স, ডিফারেন্ট কমপ্লেক্সের স্ট্রাকচার রিলেটেড ইনফরমেশন আপনি এখানে পাবেন। স্ট্রাকচারের সাথে আপনি সিকোয়েন্সও এখানে পেতে পারেন। তার মানে পিডিবি আপনাকে সিকোয়েন্স আর স্ট্রাকচার দুটো ইনফরমেশনই প্রোভাইড করবে। আচ্ছা, এই যে ডিফারেন্ট ডেটাবেসেস, এই প্রত্যেকটা ডেটাবেসে কিন্তু ফ্রিলি অ্যাভেলেবল, আপনি ইন্টারনেটের থ্রু দিয়ে এদের অ্যাক্সেস করতে পারেন। এর জন্য আপনাকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। কিছু স্পেসিফিক ডেটাবেসেস আছে যারা ফ্রিলি অ্যাভেলেবল নয়, কিন্তু মোস্ট অফ দ্য বায়োইনফরমেটিক্স ডেটাবেসেস তারা ফ্রিলি অ্যাভেলেবল। এবার আমি একটু আসি আমাদের বায়োইনফরমেটিক্স সেন্টারের অ্যাক্টিভিটিসের ব্যাপারে। আমাদের এই যে বায়োইনফরমেটিক্স সেন্টার, যেটা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি দিয়ে ফান্ডেড, মানে এর ফান্ডিংটা পুরোটাই এক্সটার্নাল। এই ফান্ডিংটা ডিপেন্ড করে হচ্ছে যে এই সেন্টারের ডে টু ডে অ্যাক্টিভিটিসের উপর। এই সেন্টার থেকে কতগুলো রিসার্চ পাবলিকেশন এসেছে, এই সেন্টার থেকে কতজন ট্রেনি বেরিয়েছে, বা এই সেন্টার কতজন ইউজ করছেন, কতজন পিএইচডি স্কলার আছেন, অ্যান্ড সো অন। তো এই সেন্টারকে আমি মেইনলি দুটো পার্টে ডিভাইড করেছি সেন্টারের অ্যাক্টিভিটিকে। একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে রিসার্চ। টিচিংয়ের ব্যাপারে বলতে গেলে যে এই সেন্টারের ফেসিলিটিসগুলো আমি ইউজ করি ডিফারেন্ট বায়োইনফরমেটিক্স কোর্স পড়ানোর জন্য।
আমি মেইনলি বায়োইনফরমেটিক্স কোর্সগুলো পড়াই, তো আমি এই সেন্টারটাকে সেই জন্য ইউজ করি স্টুডেন্টদের সুবিধের জন্য। আমাদের সেন্টারে নিয়ারলি 20 কম্পিউটার্স আছে, 20 ডেস্কটপ কম্পিউটার্স অ্যাজ ওয়েল অ্যাজ 4টে ওয়ার্ক স্টেশন আছে, হাই এন্ড ওয়ার্ক স্টেশন, যেখানে ডিফারেন্ট বায়োইনফরমেটিক্স রিসার্চ ওয়ার্কস হয়। বায়োইনফরমেটিক্স রিসার্চ ওয়ার্ক বলতে আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যানালিসিস, মানে একটা নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স দেওয়া হলো, তার থেকে কী কী ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারি। একটা প্রোটিন সিকোয়েন্স দেওয়া হলো, মানে একটা অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স দেওয়া হলো, তার থেকে আমরা কী কী ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি, অ্যান্ড সো অন। আর একটা আসপেক্ট আছে, আর একটা অ্যাভিনিউ আছে যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্স। এই স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্সে আমরা কী করি না, স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্সে আমরা বিভিন্ন যে বায়োমলিকিউলস আছে, মেইনলি প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড, তাদের স্ট্রাকচারগুলো তাদের সিকোয়েন্স থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। সিকোয়েন্স থেকে তাদের স্ট্রাকচার আইডেন্টিফাই করার পরে আমরা কি দেখতে চাই না, তাদের পসিবল ইন্টারাকশনসগুলো কী টাইপের হয়, মানে তারা কী টাইপের বায়োলজিক্যাল ফাংশন করতে পারে। এছাড়া এই সেন্টারের ফেসিলিটিটাকে এখনও পর্যন্ত 10 জন রিসার্চ স্কলার ইউজ করেছেন। আমার ল্যাবের স্কলাররা এই সেন্টারের ফেসিলিটি ইউজ করেন, তাছাড়া আমাদের ইউনিভার্সিটির অনেক ল্যাবের স্কলাররাই এই সেন্টারের ফেসিলিটি ইউজ করেন। আর তাছাড়া বাইরের থেকে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা আইআইসিবি বা বোস ইনস্টিটিউট, তারাও কিন্তু এই সেন্টারের ফেসিলিটিসগুলো ইউজ করেন আমাদের সাথে কোলাবোরেট করে। নেক্সট হচ্ছে যে এই সেন্টার, যেহেতু আমি বলেছি এটা ডিবিটি এক্সটার্নাল ফান্ডিংয়ের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য ফান্ডিং যারা অ্যাভেলেবল থাকলে এই সেন্টার থেকে আমরা প্রত্যেক বছরই ট্রেনি রিক্রুট করি, যারা ডিফারেন্ট বায়োইনফরমেটিক্স প্রজেক্টের উপর কাজ করে, আর তাদের একটা ট্রেনিশিপ বা স্টুডেন্টশিপ একটা সার্টিফিকেট তারা পায়। এটা এই ট্রেনিশিপ বা স্টুডেন্টশিপ কিন্তু উইথ ফেলোশিপ, মানে তারা ফেলোশিপও পাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তারা বায়োইনফরমেটিক্সের উপর কাজও শিখতে পারছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে যে এই বায়োইনফরমেটিক্স সেন্টার থেকে আমরা ডিফারেন্ট ওয়ার্কশপ কন্ডাক্ট করি, যে ওয়ার্কশপগুলোর মেইন এইম হচ্ছে যে তারা এই ওয়ার্কশপগুলো দিয়ে আমরা বায়োইনফরমেটিক্সের বায়োইনফরমেটিক্সকে পপুলারাইজ করতে চাই। কারণ বায়োইনফরমেটিক্স সম্পর্কে সবারই আইডিয়াটা এখনও ক্লিয়ার নয়, সেই জন্য আমরা প্রত্যেক বছরই মিনিমাম একটা করে ওয়ার্কশপ কন্ডাক্ট করি, যেখানে স্টুডেন্টরা হ্যান্ডস অন কাজ করতে পারে, মানে লাইভ কম্পিউটারের সামনে বসে তারা কাজ করতে পারে। এই সেন্টার সম্পর্কে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম এই সেন্টারটা 2006-এ ফার্স্ট এসেছিল, কিন্তু তারপরে আমার কোঅর্ডিনেটরশিপে, মানে আমি কোঅর্ডিনেটরশিপ এটা পেয়েছি 2015 থেকে। তারপরে এই প্রথম, মানে বিটুইন 2005 টু 2018-এ এই সেন্টারটাকে রেকগনাইজ করা হয়েছে 5th ইন ইন্ডিয়া, মানে আমার কোঅর্ডিনেটরশিপেই এটা হয়েছে। আমার কোঅর্ডিনেটরশিপেই প্রথম এই সেন্টারটা ইন্ডিয়ার মধ্যে 5th র্যাঙ্কিং পায়। এখন এই সেন্টারের আরও একটা দিক আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আপনার লং নন কোডিং আরএনএ রিলেটেড রিসার্চ। সেটা নিয়ে আমরা কিছু ডেটাবেস ডেভেলপ করেছি, কিছু সফটওয়্যার টুলও আমরা ডেভেলপ করছি। সো এইটা হচ্ছে আমরা আমাদের বায়োইনফরমেটিক্স সেন্টার কল্যাণ ইউনিভার্সিটি, তার ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আর বায়োইনফরমেটিক্সের ছোট একটা ব্রিফ ডেসক্রিপশন। আপনারা যারা বায়োইনফরমেটিক্সের ওপর ইন্টারেস্টেড, আপনারা ডাইরেক্টলি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল আইডি angshumanb@gmail.com। আর তাছাড়া আমার ডিটেলস আপনারা বায়োইনফরমেটিক্স সেন্টারের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আশা করছি আপনাদের সাথে দেখা হবে এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।